আসসালামু আলাইকুম এভরিওয়ান, আবারও চলে আসলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে। আর আজকে সকাল সকাল গাছ নিয়েই পড়ছি। তো এই গাছগুলো নতুন আনছে, কিন্তু মনটা খুব খারাপ। মানে মানুষ যে এত বাজে রকম চিটার হতে পারে, মানে ধোঁকাবাজ, এটা মানে এই গাছগুলো না দেখলে বোঝার পায় নাই। একদিন আগে আনছে গাছগুলো, দেখেন এই যে। তো এগুলো সব পচা, দেখেন সব পচা। জাস্ট এগুলো রুট ভালো মতো না হইতে এগুলো প্ল্যান করে এইভাবে করে সেল করছে। আর ভিতরে সব পচে গেছে, আরও ভিতরে আছে নাকি সাহস পাচ্ছি না আমি আসলে তোলার। তো আমি জাস্ট দেখি পাতাগুলো মরা মরা, দুই একটা পাতা মরা মরা। একদিনের মধ্যে তো এত পাতা মরে যাওয়ার কথা না, মানি প্ল্যান্ট সহজে মরে না। তো খুবই মনটা খারাপ লাগতেছে। এরকম প্রত্যেকটা গাছ, যে কয়টা গাছ আনছে সব কয়টা গাছ এরকম। আর দেখেন আমার বাসার গাছগুলো, আমি এগুলো কিন্তু সুন্দর করে রুট আসার পরে প্ল্যান করছি, এগুলো কিন্তু কোনো সমস্যা নেই, দেখেন। আর এই যে এই যে এরকম ছিল, অনেকগুলো পাতা আমি ফেলাই দিলাম, এখনও কেমন মরা মরা হয়ে আছে। খারাপ লাগলো আসলে দেখে, মনটাই খারাপ হয়ে গেল। সকাল সকাল রিহান স্কুলে গেল দৌড়ের পরে, ওরে ভাত ভাজি করে দিলাম সবার জন্য। সকালের নাস্তাটা করছি সসেস দিয়ে ভাত ভাজি। আর রিহানের বাবা এখনও যায় নাই, ওকে দিয়ে এসে যে রেডি হচ্ছে, ওর নাস্তা এখন রেডি করে দিব। রান্না তোর জোর শুরু। তো ঢ্যাঁড়স বের করলাম, আজকে ভর্তা করবো ঢ্যাঁড়স, মিষ্টি কুমড়ার ভর্তা হবে, শাক ভাজি হবে, ডাল ভিজায় রাখছি, মাংসটা ভিজাই নাই, মুরগি রান্না করবো আজকে। আর রিহানের বাবার নাস্তা রেডি করতেছি, ওর ভাত ভাজি আর শসা দিয়ে দিব। অফিসে যাবে, ক্যাবিনেট গোছাবো, একদম হজবরল অবস্থা। এটা এখন গোছাবো, মানে সকালে এরকম টুকিটাকে নানান রকমের কাজ থাকে, কোনটা থেকে যে কোনটা করব, এগুলো করতে করতে দেখা যায় রান্নায় দেরি হয়ে যায়। ক্যাবিনেট গোছায় ফেলছি, তো এটা অনেকদিন ধরে গোছানো হচ্ছিল না, একদম এলোমেলো হয়ে আছে। এটাই আমি একটু সুন্দর করে সাজায় গোছায় রাখলাম সব কিছু। দেখেন এগুলো সুন্দর করে সাজায় গোছায় রাখছি। তো এগুলো বারবার এলোমেলো হয়, আসলে কিছু করার নাই, বারবার জিনিসপত্র নিতে গিয়ে এলোমেলো হয়ে যায়, আবার গোছাতেই হয় দুদিন পর পর। লবণ শেষ হয়ে গেছে, লবণ পারলাম উপরের ক্যাবিনেট থেকে। আর এটা সরিষা, তো সরিষাটা তো রেগুলার আমরা খাই না, দেখা যায় যে সরিষা ইলিশ করলেই দেখা যাচ্ছে সরিষাটা, কিংবা আচার টাচার বানালে সরিষা ইউজ করা হয়। তো এটা ডিপে রেখে দিব, নাহলে যে কোনো সময় নষ্ট হয়ে যেতে পারে। বর্ষার দিন যে কোনো জিনিসই রিস্কি বাইরে রাখা, ডিপে রেখে দিই। তো সব জিনিস ডিপে রাখলে ভালো থাকে, গুঁড়া মশলাও ডিপে রাখলে ভালো থাকে। মাংস বের করা লাগবে আজকে, এখনও বেরই করে নেয়, বাজে 9:30। রান্নার শুরুতে ডালটা সিদ্ধ করে নিব, তো এই জন্য সেটার প্রিপারেশান নিচ্ছি। এখানে শাক বসায় দিছি, শাকটা একটু ভাপ দিয়ে নিয়ে শাকটা বাগার দিয়ে নিব। তো ছোট কড়াইটার মধ্যে বাগার দিয়ে নিতে হবে। কাটা বাছা এখনও হয় নাই, যার জন্য এই অবস্থা, না হলে আমি শাকটা একেবারেই করে ফেলি। আর ডিম সিদ্ধ করে রাখছি রায়ানের মামির জন্য, নাস্তা করব এখন। এই মুহূর্তে দেখি মুড়ি নাই, আমার একটু মুড়ি খেতে ভালো লাগে বেশি, মুড়িটা পছন্দ করি বেশি, দুধ দিয়ে মুড়ি। তো মুড়িটা আবার ঢেলে তুলে রাখলাম কৌটার মধ্যে। তো এইভাবে করে এই রান্নার ফাঁকে ফাঁকে টুকি কাজ করে ফেলতেছি। ভর্তাগুলো বসায় দিচ্ছি, ঢেঁড়সের ভর্তা করব। তো ওই মিনা বাজার থেকে যে ঢেঁড়স আনছিল, সেই ঢেঁড়সগুলো বেশ খুব একটা ভালো ছিল না। তো ওইটার মধ্যে একটু আপন ফ্যামিলি মার্টের ঢেঁড়স, যেগুলো তাজা ঢেঁড়স, ওগুলো মিক্স করে আমি ভর্তাটা করে ফেলবো। আর আশা রাখি আজকে আমাদের তাড়াতাড়ি রান্নাবান্না শেষ হবে। তো শাকভাজি যে হয়ে গেছে টেবিলে রেখে দিচ্ছি, আর ভর্তাগুলো করে ফেলতেছি তাড়াতাড়ি করে। এগুলো সিদ্ধ করে নিয়ে তারপরে রেখে দিব। তো অনেকগুলো মিষ্টি কুমড়া, এতগুলো যে খাওয়া হবে কিনা, ভর্তা করব কিনা শিওর না। মনে হচ্ছে একবার যে করবো এতগুলো ভর্তা, কারণ সবাই মিষ্টি কুমড়ার ভর্তা খুব বেশি পছন্দ করে। তো মুরগিটাও বসাই দিছি, মুরগিটা বসাতে আগে আলুটা একটু ভেজে তারপরে কষায় নিচ্ছি, তারপরে মুরগিটা দিচ্ছি। যেহেতু প্রেশার কুকারে দিচ্ছি, তো মুরগিটা অনেক কচি, ভালো মুরগি, তো মনে হলো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে, কিন্তু পেঁয়াজটা সুন্দর মতো যাতে গলে যায় এজন্য প্রেশার কুকারে দিচ্ছি। আর মরিচ ভাজতেছি, এক ফাঁকে মরিচও ভেজে নিচ্ছি। মরিচ ভাজা আমাদের শেষ হয়ে গেছে, তো আমরা বেশি করে ভেজে স্টোর করে রাখি, কারণ আম্মু আর রিহান প্রায় সময় ভাতের সাথে মরিচ ভাজাটা খায়, এর জন্য। শিং মাছের তরকারি ছিল আগের, ওটা গরম করে নিলাম। আর এখানে আছে মুরগির মাংস, রান্না করে ফেলছি। রান্নাঘর এখন আর ক্লিন করি নাই, ভাত বসাবো। রাইস কুকার যেহেতু নষ্ট হয়ে গেছে, সো আমার তো নন স্টিকের প্যানটাতেই বসাইতে হবে আজকে, উপায় নাই।
তো কাজ আছে টুকিটাকি অনেক, ভর্তাও করি নাই, ভর্তাগুলো করে ফেলতে হবে। ভর্তাগুলো এখন করে নিব। শুকনো মরিচ ভেজে রাখছিলাম, এখন টাটকা পেঁয়াজ কাটলাম, মিষ্টি কুমড়োর ভর্তা হবে আর ঢেঁড়স ভর্তা। তো দুটারই প্রিপারেশান নিয়ে নিছি। ভাত হইতেছে, এই দেখেন ননস্টিকের প্যানে। কি করবো, রাইস কুকার নষ্ট হয়ে গেছে, এখন কিছু করার আছে আমার? আর মুরগির ফাইনাল লুকটা দেখাই দিচ্ছি অবশ্য, তারপরেও দেখেন রিহান আসে একবার দেখে গেল। ওর আজকে সব পছন্দের তরকারি, ওর মিষ্টি কুমড়ার ভর্তাটা বেশি ফেভারিট। রায়ান রেডি হয়েছে, কোথায় যাবা? কি কিনতে যাবা? মার বার্থডে গিফট কিনতে যাও। মার বার্থডে গিফট তুমি দিবা মাকে বার্থডে গিফট? কে দিবে? তুমি? টাকা আছে? টাকা আছে তোমার? রেডি? চল। আর একজন যুদ্ধ করার প্রস্তুতি নিয়ে আসছে, দেখেন এভাবে করে যাবে সে। হ্যাঁ চলো 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 চলো, আমরা একটু বের হই। আমরা এখন যাচ্ছি যমুনা ফিচার পার্কে, দেখা যাক। বন্ধ না হয়ে গেলেই হইছে। 8টার দিকে বন্ধ। এখন পূজার টাইম, পূজার সময়টাতে এখন এক্সটেন্ড থাকতে পারে। আচ্ছা দেখি যাই, দেখা যাক কি হয়। দেখা যাক, যাই আগে। আপনারা কমেন্ট করে জানান যে পূজাতে বন্ধ থাকতেছে না খোলা থাকতেছে। আমরা অবশেষে যমুনা ফিউচার পার্কে চলে আসছি। তো আসতে অনেক ঝামেলা হয়ে গেছে আমাদের। তো আসতে ঝামেলা হলো কেন? কারণ আমরা ভাবছি যে আমরা উপরে যাব, তো উপরে পাচ্ছিলাম না। তো শেষ মুহূর্তে ভাবলাম যে রিক্সায় যাব, তো বসুন্ধরাতে তো রিক্সা অ্যাভেলেবেল না, রিক্সা তো আমরা আসতে পারলাম না। শেষ পর্যন্ত ঘামতে ঘামতে এক একজনের অবস্থা খুব খারাপ। শেষ পর্যায়ে একটা উবার পাওয়া গেছে, পরে আসলাম অবশেষে। আর যাচ্ছি আড়ংয়ে। তো আমার তো বার্থডে গিফট রিহানা বাবা যেটা দিছে সেটা আপনাদের আমি দেখাই নাই, কারণ ওটা সারপ্রাইজ থাকুক আপনাদের জন্য। তো এই জন্যই আমি দেখাই নাই, আজকে আমি দেখাবো। মানে আমার বার্থডে রাত্রে যখন সেলিব্রেট করা হবে, তো তখন আমি দেখাই দেবো গিফটটা আপনাদের। তো ও বলছে যে আড়ংয়ে, ও তো সেই আউটলেটে, বনানী আউটলেটে ওটা পাওয়া গেল না, গুলশান আউটলেট থেকে শেষ পর্যন্ত নিছে। তো বললো যে আড়ংয়ে অনেক সুন্দর সুন্দর ড্রেস আছে, তুমি দেখতে পারো। তো আদনান বলছে তুমি কি নেবা, তোমার ড্রেসই তাহলে কিনে দিই। তো ও আমাকে গিফট দেওয়ার জন্য, বার্থডে গিফট দেওয়ার জন্য আড়ংয়ে নিয়ে আসছে। আমরা কিনেও ফেলছি ড্রেস। তো একটা ড্রেস কিনে দিছে ও, দিয়েও মিস্টার ডাইতে আমার একটু যাওয়ার ইচ্ছা। তো মিস্টার ডাই বন্ধ হয়ে গেছে, কিছুই করার নাই, ওরা তাড়াতাড়ি 7:30টার মধ্যে বন্ধ করে দেয়। ওখানে আমার একটু চুলে ক্লিপ টিপ একটু হাবি যাবি, মানে টুকিটাকি জিনিসপত্র, ওখানে তো অনেক কিছু পাওয়া যায়। তো ওগুলো একটু কেনার ইচ্ছা, একটু দেখার ইচ্ছা, কিন্তু হলো না। মিস্টার ডাইতে আমরা কোনো কিছু না পেয়ে শেষ পর্যন্ত বের হয়ে পড়লাম। তো জামাটা তো অন্তপক্ষে পেয়েছি, গিফটটা। তো জামাটা খুব পছন্দ হয়েছে, একবার মানে দেখেই, এক নজর দেখে আমার খুব ভালো লাগছিলো। পরার পরে তো কোনো কথাই না যে নিতেই হবে। তো ওটাই আদনান আমাকে গিফট করলো। আর বের হয়ে দেখি এক পশলায় বৃষ্টি হয়ে গেছে। তো বৃষ্টিতে চারপাশটা একটু কাদা কাদা, পানি পানি। রায়ানকে কোলে নিয়ে হাঁটতেছি। তো আমরা যাচ্ছি একটা রেস্টুরেন্টে। তো রেস্টুরেন্টের পাশেই রিহানার বাবা অফিস থেকে আসছে, ওর একটা মিটিং ছিল। তো ওই মিটিংটা ওই ক্যাফেতেই এই অ্যাটেন্ড করছে ও, কফি শপটাতে, উডেন স্পুন। ও অ্যাটেন্ড করার পরে ওর ওখানে বলতেছে, ওখানে থেকে গেছে, বললো যে আমার মিটিং শেষ, তোমরা এখানে আসো। তো আমরা সব এখানে চলে আসছি, রিহান সহ। আজকে রিহানকে বহুত কিছু বলে নিয়ে আসা হয়েছে যে তোমাকে খাওয়াবো, চলো। সচরাচর ও কোথাও আমাদের সাথে যায় না। তো বাইরেটা বেশ সুন্দর লাগতেছে, আরও বৃষ্টি হয়ে লাইটের, মানে সব কিছু লাইটিং টাইটিংগুলো এত সুন্দর, ঢুকতে খুব ভালো লাগতেছে, মনটা খুব ভালো লাগলো। আর রায়ানকে কোলে নিয়ে আসলাম, রায়ান ঘুম। তো একটু বিরক্তি তো লাগেই, গরমের মধ্যে হাঁটতে হাঁটতে ঘামতে ঘামতে ঢুকছি। তো অ্যাজ ইউজুয়াল যেরকম হয় কফি শপগুলো, তো এটা ওই রকমই, নতুন কিছু আমার কাছে খুব একটা মনে হচ্ছে না। তো আমরা আগে বসি, রিহানার বাবাকে এখনও খুঁজে পাই নাই, দেখি ওর সাথে দেখা হয় নাই। তো আমরা বসে তারপরে দেখি কি খাবার টাবার ডিসাইড করা যায়, নেওয়া যায়। তো খাবার নিলাম, 2টা ব্রাউনি নিছি, কারণ এখানে আমাদের অবস্থা খুব খারাপ হয়ে গেছে, ওরা এসি ঠিক মতো ছাড়ে নাই, মানে টেম্পারেচার খুব বাড়ানো। রিফার তো অবস্থা খারাপ, ও ঘামতেছে, ওর শরীর খারাপ লাগতেছে। তো আমরা জাস্ট শুধু ব্রাউনি খেয়ে বের হয়ে আসছি। তো ডিসিশন নিলাম যে খানাসে যাব, ঠান্ডা ঠান্ডা বরফ আইসি কোল্ড কফি খাবো। তো সেই ডিসিশনটা আমাদের রাইট ডিসিশন আসলে। এত গরমের মধ্যে, মানে বৃষ্টি হয়ে গরম বাড়ছে, কমে নাই। তো চলে আসছি এখানে খানাসে। আর এসে তো এখানে বসছি, বাচ্চা কাচ্চারা খুব হ্যাপি।
এদের ডেকোরেশনটা একটু অন্যরকম, বেশ ভালোই লাগতেছে, কেমন যেন একটু মানে ভাব। তো কাঠের এবড়ো খেবড়ো মানে টেবিল, তারপরে গ্লাস দেওয়া, তো অন্যরকম একটা ডেকোরেশন, বেশ ভালোই লাগতেছে এখানে, একটু অন্যরকম ধরনের। তো সবাই খুব এনজয় করতেছি, গল্প করতেছি। এখানে এসিটার পাওয়ার ঠিক আছে বাড়ানো আছে, মানে বেশ ঠান্ডা ঠান্ডা, আমরা একটু আরাম পাইছি এখানে এসে। ওখানে একদম অস্থির হয়ে গেছিলাম, কি একটা কফি শপ, এত গরমের মধ্যে যদি টেম্পারেচার এরকম মানে বাড়ানো থাকে তাহলে মানুষের কি আর স্বস্তি হয়? কেউ যাবে? কারা যাবে ওখানে কাস্টমার হিসেবে? তো যাই হোক, আর কি বলবো, ওরা ওদের বিজনেসে বাঁশ দিলে আমাদের করার কিছু নয়, আমরা তো না খেয়েই চলে আসছি শুধু ব্রাউনি খেয়ে। তো যাই হোক, এসে ঠান্ডা ঠান্ডা কোল্ড কফি খাচ্ছি, যার যার মতো খাবার দাবার অর্ডার দেওয়া হয়েছে, বার্গার, কোল্ড কফি, ফ্রেঞ্চ ফ্রাই, ওয়েজেস, চিকেন স্ট্রিপ, পেরি পেরি চিকেন, অনেক অনেক কিছু। তো সব খাবার দাবার আসতেছে এরকম। তো খাওয়া দাওয়া চলতেছে একেবারে জম্পেশ, আর সাথে আড্ডা। জানতাম যে রিহানার আমাকে একটা ড্রেস দিচ্ছে, কিন্তু এটাতেও আমার সারপ্রাইজ ছিল অনেক। বার্থডে শুরু হয় নাই, এর মধ্যে বার্থডে গিফট পেয়ে গেছি। আমার বার্থডে আরো দেরি আছে 2-3 দিন। তো গিফট কালকে একটা ট্রায়াল দিয়ে আসছি, আর আজকে ওই জামাটাই, মানে কালকে সাইজ পাই নাই, তো এই যে এটা আরামের কালারটা আসলে সামনাসামনি যে কালার, এটা ছবি মানে ছবিতে আসতেছে না। পরবো তো, পরলে তখন দেখবে ভিউয়ার্সরা। পরছিলাম অনেক ভালো। ওড়নাটা দেখেন, ওড়নাটা হলো তাঁতের টাইপ ওড়না, তাঁতের শাড়ি থাকে না ওই টাইপ ওড়না, যেরকম মেরুন কালারের ওড়না। পাশে পার পালাজোটা একটু দেখাই, পালাজোটা প্লাজো নাকি প্যান্ট? প্যান্ট না, পালাজো। এই তো প্যান্ট, তো পালাজো ছিল। আরে না, এটা প্যান্ট একই সব, আমি এটা দেখছি সেমি। তুমি পরে দেখছো? ওকে তোমার জন্য আলাদা ডিজাইন বানাইছে কেন? আমি বলি আচ্ছা, কারণ আমি ওটা ধরে দেখছিলাম পায়ের নিচে, তখন ওটা অনেক ঢোলা লাগছে এরকম ছিল। হয়তো বড় সাইজ ছিল হয়তো। না রে, সিরিয়াসলি না, ওইটা পালাজো ছিল মেবি। আপনি তো প্লাজো পরেন না, আপনার জন্য তো ভালোই হইলো এটা। এই তো যাক হয়েছে, সমস্যা নাই, ভালোই তো। এটা নিচে দামান পার্ট, আর এটা হচ্ছে পায়জামার নিচের পার্ট, দামান, নয়া দামান, নয়া দামান। এটা হচ্ছে দুপাট্টা। দুপাট্টা এই তো। তো এটা আমার বার্থডে ড্রেস, আগে দেখাই দিল। আগে দেখা দেই নাই, এটা বার্থডে দিনই হবে ভিডিও, বার্থডে দিন। ও আচ্ছা আচ্ছা, তাহলে ঠিক আছে, সমস্যা নাই। আর ও সাথে আবার জুতা ম্যাচিং, স্যান্ডেল, সেই স্যান্ডেলটা সুন্দর আছে। ইয়েস, এই তো স্যান্ডেলটা সারপ্রাইজ গিফট। স্যান্ডেলটা আসলে অনেক সুন্দর হয়েছে, পায়ে পরে দেখেন। স্যান্ডেলটা হলো সারপ্রাইজ গিফট, কারণ এটা আমরা কালকে ট্রায়ালও দিইনি, দেখেও আসি নাই। বেশ ভালোই হয়েছে, কালো একটা স্যান্ডেল আমার বহুত সবকিছুর সাথে পড়তে পারবেন না, এটার সাথেও ভালো লাগবে। বাহ, সেই হ্যাঁ একদম ঠিক আছে সাইজ। দেখছো রিফাম? সুন্দর হয়েছে স্যান্ডেলটা। আর এই স্যান্ডেল সাধারণত কমফোর্টেবল হয় না। দেখেন কার্ড, দেখেন ওর। না এটা কেক, ওর কেক, পিঙ্ক পার্পল কেক। আর এগুলো কি? এটা ও, আপনি না, ভাইয়া আপনি, আর যে রিহানা রাইহান। না আমি আর আমার হাতে পুতুল। ও পুতুল, আমি মনে করছি। থ্যাংক ইউ। আর দেখেন এই যে ভাইয়া, এদিকে এদিকে এদিকে। আনএক্সপেক্টেড। মাই না আমার তুমি আমার দিছ না। না আসলে খুবই স্পেশাল সবকিছু। বাইরে সবকিছু। ওকে বাবা তুমি যাও। ভাইয়া ধরে Happy birthday to you.
Happy birthday to you. Happy birthday to mommy. Happy birthday to mama. Happy birthday. আরে না কি করতে পারি না আমি করলাম রে কইছে কি করলা তুমি? কি হইছে রে মানে কিছু বলো হাই রে রায়ান আরেকটা কাটি চলে না চকলেটটা খাবো কিন্তু। খুব বড় একটা চলে বড় একটা পিস এটা আমি খাবো। খাবার দাও এটা আমাকে দিন। না না ভাইয়া ভাইয়া খাও সবাই খাও আস্তে আমি ফ্রিজ নিয়ে আসি না প্লিজ আরে দাও বাকি নিয়ে আরে দাও বাকিতে কেউ কেক খায় না বাবা খাই তো। তোমার মাথা খারাপ। কালকে দেখছিলাম না? না, শেষ। রান্না খাও আদনান। ধরলাম। এটা তো ধরলাম। ধরলাম। আরে ফেলে রে কই আরে এটা আমি খাবো। ওরা নিজেরা নিজেরা সেলফ সার্ভিস কাইটে করে খাওয়া আমি শুরু খাবো। করে দিল। একটা ওকে দাও আমি এটা খাবো। এই যে আমি আমন করি এটা আমি খাবো কিন্তু আমি বাকি তো খাবো। এই তো কেক টেক কাটা শেষ আর আদনান ওর দেয়া গিফটটা এনে দিল। রিহানার বাবা এখনও দেখে নাই, ওকে ছাড়াই আজকে আমি গেছিলাম। তো এটা আমার সারপ্রাইজ গিফট না, আমি আসলে আমাকে নিয়ে গিয়ে ওরা কিনে দিয়েছে একটা ড্রেস কিনে দিয়েছে, কিন্তু আমি খুব সারপ্রাইজ হওয়ার ভান করতেছি আপনাদের সামনে জাস্ট মোমেন্টটাকে ফানি করার জন্য। তো যাই হোক, আমি ড্রেসটা একটু দেখাই দিই আপনাদের। তো যদি আমার হাতে এখনও কেক ভরে আছে, এখন এই অবস্থায় এক হাতে কেক সহ হাতটা নিয়ে মানে আমি একটা বিপদে পড়ে গেছি, এক হাতে কীভাবে ড্রেসটা দেখাবো। তো মেজাজটাই খারাপ হয়ে গেল। আমি তো আসলে দেখি নাই যখন ওনারা প্যাকিং করে দেয়, ভালো করে প্যাকিং করে দেয় নাই ড্রেসটা। দেখেন কেমন যেন কুচিমুচি হয়ে আছে, ঠিক মতো ভাঁজ করে দেয় নাই। তো ড্রেসটা এখানে কালার ঠিক বোঝা যাচ্ছে না মনে হয় এই লাইটের মধ্যে, জাস্ট ওয়াইন একটা কালার। ড্রেসটা আমার বেশ ভালো লাগছে, পরার পরে এক নজরেই ভালো লাগছে। তো এই ড্রেসটা খুব ভালো লাগছে। আর আরেকটা ড্রেসও খুব ভালো লাগছে, ওইটা চিন্তা করছি অনলাইনে অর্ডার দিয়ে ফেলবো, আর ওইটা আসুক দেখাবো ইনশাল্লাহ। তো ওইটা আমার মানে নিজের পক্ষ থেকে নিজের দেয়া গিফট হবে, নিজেকে দেওয়া গিফট হবে। তো অনেক সময় নিজেকেও নিজে গিফট দিতে হয় আসলে। তো নিজের বার্থডেতে আমি এবার নিজেকে একটা গিফট দিব। ড্রেসটা আমার অনেক বেশি পছন্দ হয়েছে, আর এটাও অনেক বেশি পছন্দ হয়েছে। তো এটা ছিল, এই জন্য এটা নিয়ে ফেলছি, আর ওইটা ছিল না, ওইটা অনলাইনে অর্ডার দিতে হবে। তা আদনান এই ড্রেসটা আমাকে কিনে দিছে। আর আমরা সব খাইতে বসছি কেক টেক কাটার পরে 12টার পরে, কারণ সন্ধ্যাবেলা ওখানে গেছি কেনাকাটা করার পরে খাওয়া দাওয়া করে যখন আসছি এসে আমরা সব ঘুমায় পড়ছিলাম। তারপর আর কেউ রাত্রে ভাত টাত খাই নাই। তারপরে ঘুম থেকে উঠেই তো কেকটা কাটলাম, কাটার পরে এখন একটু ফ্রি মোমেন্ট। আর এখন সবাই দেখেন খাইতে বসছি যার যার মতো, সব খাচ্ছে আর মুভি দেখা হচ্ছে। জন্মদিনের শুরুটা খুব সুন্দর গেল। তো সারপ্রাইজ অনেক গিফট ছিল, এই যে এটা একটা সারপ্রাইজ, চরম সারপ্রাইজ হয়েছি। কেকটা অনেক সুন্দর, মানে আমার পছন্দের কেক। তো সব কিছু মিলায়ে শুরুটা খুব সুন্দর। আর এখন খাওয়া দাওয়া করলাম, রাতের খাওয়া দাওয়া করে এখন একটু চা খাবো। তো আমরা রাত্রে চা খাই, চাটা এসব খাওয়া হয়, চা কফি। তো পার্টিটা হচ্ছে অবশ্যই কালকে ইনশাআল্লাহ। তো আজকের মতো পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অমিতাজ ড্রিম অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আর অমিতাজ ড্রিম ফলো দিয়ে আমার সাথে থাকবেন। তো আজকের মতো পর্যন্তই, আল্লাহ হাফেজ।